এক বছর এবং পরবর্তী এক বছরের গুনার কাফফারা এক রোজার মাধ্যমে হয়ে যায়। এক রোজায় পূর্বের এক বছর, পরবর্তী এক বছর। নবীজি এটা ছাড়তেন না, এটা আমাদের ধরে রাখা উচিত। এরপরে দেখেন আপনার জিলহজের পরবর্তী মাসটাই কি মুহররম। মুহররম মাস আমাদের আরবি ক্যালেন্ডার সম্পর্কে ধারণা থাকা উচিত। যাকে বিষয়ে আজকে কথা বলবো না, একদিন কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে মুহররম মাসে আছে আশুরার রোজা, 10 তারিখের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটাকে ফরজের মতোই আদায় করতেন। ওটা ফরজ ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন ওই ফরজিয়াত বাকি রয়ে গেল, কিন্তু তার মর্যাদা স্থানে বহাল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যেই ব্যক্তি রাখবে তার পূর্বের এক বছরের সমস্ত গুনার কাফফারা আল্লাহ পাক এক রোজার মাধ্যমে দিয়ে দিবে। আশুরার রোজা আছে। এরপরে আর একটা রোজা আছে, প্রত্যেকটা মাসের 3 দিন রোজা রাখা, যেটাকে বলা হয় আইয়ামে বীদের রোজা। প্রত্যেক মাসের 13, 14, 15, 13, 14, 15 আপনার প্রত্যেক মাসের আরবি মাসের প্রতি আরবি মাসের এই 3 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু যর, প্রত্যেক মাসের এই 3টার দিন এই রোজা তুমি কখনো ছেড়ে দিও না। এই রোজা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নেকি লিখে দিবেন, 3 দিনের বিনিময়ে আল্লাহ পাক তোমার গোটা বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। এরপরে আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। সপ্তাহের 2 দিন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, এই রোজা নবীজি ছাড়তেন না প্রত্যেক সপ্তাহে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা সপ্তাহে এই 2 দিন, সপ্তাহে 2 বার বান্দার আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি আমার আমলনামা যখন আল্লাহ পাকের সামনে পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ওই অবস্থাতেও আমি রোজা অবস্থাতে রয়েছি। রোজা আল্লাহ পাক খুব পছন্দ করেন। আমাদের দেশে যে হিসাবগুলো হয় আমরা দেখি যে কয়েকটা ধাপে সাপ্তাহিক একটা হিসাব হয়, কোনো অফিসে মাসিক হিসাব হয়, আবার বাৎসরিক একটা হিসাব আসে। তা আমাদের আমলনামাগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, এটা সাউন্ড কোয়ালিটি পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা দিন রোজা রেখেছেন। দেখছেন রমজান আমাদেরকে কি একটা উপহার দিয়ে গেল। রোজা রাখার এই যে একটা অভ্যাস আমাদেরকে তৈরি করে দিয়ে গেল, এর দ্বারা আমরা কি করতে পারি, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে প্রিয় পাত্র হিসেবে গড়ে তুলতে পারি। নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে নিজেকে পেশ করতে পারি। এই রমজানের সিয়ামের এই শিক্ষাটা যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে রমজান চলে গেছে, আমাদের জন্য কয়েকটি গিফট রেখে গেছে, হাদিয়া রেখে গেছে। 5টি হাদিয়ার আলোচনার প্রথম আলোচনা ছিল রমজান আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে সিয়াম, রোজা রাখার অভ্যাস। এই সারা বছরের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ রোজা রয়েছে, আমরা আমাদের জীবনে এই রোজাগুলোকে রাখতে পারি। 2 নম্বরের রোজা, রমজান আমাদেরকে যেই শিক্ষা, যেই হাদিয়া গিফট আমাদেরকে রেখে গেছে, সেটি হলো আল কিয়াম। আমরা যারা রোজা রেখেছি শেষ রাত্রে প্রত্যেক দিন ওঠা লেগেছে। আমরা মোবাইলে অ্যালার্ম দিয়েছি, খুবই সতর্কতার সাথে নিজে সজাগ হয়েছি, আমাদের পরিবার পরিজন আশেপাশের সকলকে সজাগ করেছি। শেষ রাত্রে জাগার একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গিয়েছে। শেষ রাত্রে জাগরণ করা, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, শেষ রাত্রে উঠে নামাজ পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পরে যত রকমের নামাজ আছে তার মধ্যে তাহাজ্জুদের শেষ রাত্রের এই নামাজকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। প্রত্যেক ওয়াক্তের 5 ওয়াক্ত নামাজের আজান দেয় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের ডাক শুনে, আজান শুনে আমরা মসজিদে চলে আসি। আর তাহাজ্জুদের জন্য যিনি আজান দেন তিনি দুনিয়ার আর কেউ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শেষ রাত্রে নামাজের জন্য ডাকতে থাকেন। এখানে আল্লাহ পাক কোনো ভায়া মুয়াজ্জিন ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাকতে থাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, কোন ব্যক্তি আছো, আসো আসো আমার কাছে চলে আসো। সে আমার কাছে তার দুনিয়ার সমস্ত পেরেশানির কথা বলো, অভাবের কথা বলো, দুঃখের কথা বলো, কষ্টের কথা বলো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করে দিব। আমার কাছে বললেই তোমার দোয়া আমি কবুল করে নিব। আল্লাহ পাক ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইস্তাগফিরুনি, কে আসো ক্ষমা চাও। দুনিয়ার মধ্যে চলতে গিয়ে অনেক অপরাধ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছো, এখন তো ফিরে আসার সময়, আমি তোমাকে ডাকতেছি, আমার কাছে ক্ষমা চাও। আমি তোমার সমস্ত আসমান জমিন পরিমাণ, এমনকি বালু কণা সম পরিমাণ গোনাও যদি তোমার হয়ে থাকে, আমি তা মাফ করে দিব। দেখছেন আল্লাহ পাক ডাকতেছেন আমাদেরকে, আজান দিতেছেন, ওঠো নামাজ পড়ো, আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, কে আসো, মান যাল্লাযী ইয়াসআলুনি, আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আসো আমার কাছে চাওয়ার জন্য, আসো আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন আজান দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকে আর আমরা ঘুমিয়ে থাকি। এটা আমাদের জন্য কেমন অশোভনীয় একটা কাজ। এই জন্য রমজান আমাদের কাছে এসেছে শেষ রাত্রে সেহরির বদৌলতে, আমাদেরকে শেষ রাত্রে জাগার একটা অভ্যাস তৈরি করে দিয়েছে। এখন যদি আমরা আমাদের অ্যালার্মগুলো আর বন্ধ না করে দেই, এই অভ্যাসগুলো যদি আমরা ধরে রাখি, প্রতিদিন যদি শেষ রাত্রে কমপক্ষে যদি 20টা মিনিট আল্লাহর জন্য আমরা দেই, তাহলে সারা বছর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হিসেবে থাকতে পারবো, প্রিয় বান্দা হিসেবে থাকতে পারবো। তাহাজ্জুদ নামাজ পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জন্য বাধ্যতা করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে জাগরণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শেষ রাত্রে জাগরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে তার 2টা পা ফুলে ফুলে উঠত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আপনি শেষ রাত্রে কিছু ডাকবেন, রাত্রি জাগরণ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদের অধিকারী করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেন, নবীজি তার 2 পা যখন ফুলে উঠত, আম্মাজান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, এত কষ্ট কেন করেন, তবুও কেন এত রাত্রি জাগরণ করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছে, তারপরেও কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? নবীজির সব গুনাহ মাফ ছিল, তারপরেও নবীজি রাত্রি জাগরণ করতেন। রাত জাগরণ করাটা জান্নাতি ব্যক্তিদের আলামত, জান্নাতি ব্যক্তিদের সিফাত। যারা জান্নাতি হয় তারা রাত্রে জাগরণ করে। জান্নাতি ব্যক্তিদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে গিয়ে বলেন, কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। মুত্তাকি যারা হবে তারা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের ঝর্ণার মধ্যে থাকবে। তাদের বিবরণ হলো তারা শেষ রাত্রে জাগরণ করে, তারা শেষ রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। এটা হলো তাদের গুণ, সিফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন, তোমরা শেষ রাত্রে জাগরণ করো, কারণ যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তাদের সিফাত হলো তারা রাত্রি জাগরণ করে, আল্লাহর কাছে চায়। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা যারা হয়
বেতারাব জাহেল মূর্খদের সাথে তর্কে না জড়িয়ে নিজেকে রক্ষা করে সালামের বার্তা শুনিয়ে চলে আসে। আর তারা হলো এমন ব্যক্তি, তারা শেষ রাত্রে জাগরণ করে আল্লাহর জন্য রুকু করতে থাকে, সেজদা করতে থাকে। এটাই হলো আল্লাহর বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য। এই জন্য শেষ রাত্রে জাগরণ করা অত্যন্ত বড় দামি আমল। এই শিক্ষা, এই পুরস্কার, এই হাদিয়া রমজান আমাদের কাছে রেখে গিয়েছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, রমজান আমাদের জন্য রেখে গিয়েছে কোরআন, কোরআনুল কারীম রমজানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রমজানুল মুবারকে কোরআনের পিছনে আমাদের মেহনত করার অভ্যাস, এটা আমাদের তৈরি হয়েছে। রমজান মাসের মধ্যে আমরা নিজেরা তেলাওয়াত করি, আবার দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে হাফেজ সাহেবদের পেছনে আমরা খতম তারাবির মাধ্যমে কোরআন শ্রবণ করি। এই যে কোরআন শ্রবণ করি, কোরআন নিজে তেলাওয়াত করি। অনেকেই আছে তারা 2 খতম তেলাওয়াত করেছে, 3 খতম, 4-5 খতম তেলাওয়াত করার মতো ব্যক্তিও আমাদের সমাজে আছে। সুতরাং রমজানের মধ্যে কোরআন এসেছে, কোরআনের বরকত ফজিলত লাভ করার জন্য কোরআনের পেছনে আমরা মেহনত করেছি, কোরআনের জন্য সময় দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন যদি আমরা এই অভ্যাসটাকে ছেড়ে না দিয়ে কোরআনের পিছনে আমাদের সময়টাকে যথারীতি ব্যবহার করি, যারা তেলাওয়াত করতে পারি না কোরআন তেলাওয়াত করা শিখতে পারি। যারা অনেকেই আছি আফসোস, ইংরেজি পত্রিকা পড়ি, বাংলাদেশ অবজারভার, দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই সমস্ত পত্রিকা আমরা দেদারসে বিনা বাধায় পড়ে যেতে পারি। কিন্তু আল্লাহর কোরআনকে যদি তেলাওয়াত করতে বলা হয়, মুসলমান নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, সালাউদ্দিন, শামসুদ্দিন, এই সমস্ত নাম ধারণ করে আমাদেরকে, যাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, ফরজ নামাজের মধ্যে একটা ফরজ হলো তেলাওয়াত করতে হবে, কেরাত পড়তে হবে। কেরাত না পড়লে তার নামাজ হয় না। আর আমরা সেই মুসলমান নামধারী এমনও কিছু লজ্জিত ব্যক্তি আছি যারা কোরআন তেলাওয়াত করতে পারি না। এর থেকে বড় আফসোস আর কি হতে পারে মুসলমানদের জন্য? অথচ মুসলমানদের ভিত হলো 2টা। তার প্রথম আসলি ভিতই হলো মানুষের কোরআন। দিন ইসলাম এটা টিকে থাকে কোরআনের উপরে ভিত্তি করে। আর কোরআনের ব্যাখ্যা আল হাদিস, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে কখনো মুসলমানের মুসলমানিত্ব টিকতে পারে না। তাহলে কোরআনকে ছেড়ে দিয়ে আমরা কিভাবে মুসলমানিত্ব ধরে রাখতে চাই? এটা বড়ই আশ্চর্যের বিষয়। এজন্য যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আবার কথা হলো নিজে তেলাওয়াত করতে পারি না, এখন থেকে সিদ্ধান্ত নেই আপনার সন্তানকে আপনি কোরআন তেলাওয়াত করা শিখাবেন। আপনি হাজার হাজার টাকা ব্যয় করে ইংরেজি, অঙ্ক, ভূগোল, ICT এগুলো টিচার দিয়েছেন, কেন একজন টিচার নিজের সন্তানের জন্য আরবি টিচার রাখা যায় না? এতে আর কত টাকা বেশি ব্যয় হয়? অথচ এটা আপনার দায়িত্ব। এই সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনার কাছে প্রশ্ন করা হবে, সন্তানকে আপনি কিভাবে শিক্ষা দিয়েছেন। ইংরেজি, অঙ্কের জন্য আপনাকে প্রশ্ন করা হবে না, আপনাকে দায়ী করা হবে না। কথাটা খেয়াল রাখবেন, এটা দরকার, পড়বেন। আমি উৎসাহিত করে, নিরুৎসাহিত করি না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এগুলোর সাথে, এগুলোতে যদি আমার সন্তান এক্সপার্ট হয়, কোরআন তেলাওয়াতেও এক্সপার্ট হবে। আর আমরা যারা জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের জীবনে একটা লজ্জা আসার দরকার। এই জন্য আমরা যদি চাই, যদি আপনারা উদ্যোগ নেন, আমি ইনশাআল্লাহুল আজিজ রাজি আছি আপনাদের মুরব্বীদের জন্য, বয়স্কদের জন্য আমি সময় দিয়ে তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করার জন্য আমি রাজি আছি। এটা প্রস্তাব আমার পক্ষ থেকে দিলাম। এখন আপনি এটা গ্রহণ করবেন কিনা এটা আপনার দায়িত্ব। সুতরাং কথা হলো ওইটা, যেটাই করেন না কেন আমার কাছ থেকে শেখেন বা অন্যের কাছ থেকে শেখেন। আমার কথা হলো আপনি কোরআন তেলাওয়াত শেখেন, কোরআনের পিছনে নিজের জীবনটাকে ব্যয় করেন। কোরআন ছাড়া নিজের ইসলাম, মুসলমানিত্ব টিকিয়ে রাখা কোশ্চিনকালেও সম্ভব নয়। আপনি মুসলমান হিসেবে নামাজ আদায় করতে গেলে সহি তেলাওয়াতের প্রয়োজন। শুধু তেলাওয়াত করলে হবে না, সহি তেলাওয়াত করতে হবে। যারা পারি, অনেকে আছে অশুদ্ধ, আপনি ওটাকে অশুদ্ধকে শুদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান আমাদেরকে যে গিফটগুলো রেখে গেছে, একটা হলো সিয়াম, 2 নম্বরে আমরা বলেছি কিয়াম। রমজান আমাদেরকে 3 নম্বরের যে গিফট হাদিয়া রেখে গিয়েছে সেটা হলো আল কোরআন। 4র্থ নম্বরে রমজান আমাদেরকে যে গিফট দিয়ে গেল সেটি হলো আত-তাকওয়া, আল্লাহর ভয়।
রমজানুল মুবারকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি সেই সূর্যাস্ত থেকে নিয়ে শুরু করে ফজরের শুরু থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আপনি যে কিছুই খেলেন না, এটা কার হুকুম ছিল? জোরে বলেন, আল্লাহর হুকুম না? তো যেই আল্লাহর হুকুমে, আল্লাহর ভয়ে আপনি পানাহার ত্যাগ করলেন, সেই আল্লাহর ভয়ে আপনাকে আগামী জীবন, বাকি জীবনে এই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ আছে সব নিষেধকে আপনি আল্লাহর ভয়ে ছেড়ে দিবেন। আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমকে পালন করতে গিয়ে যেভাবে আপনি পানাহার ত্যাগ করেছেন, সেই একই আল্লাহ রাব্বুল আলামিনের একই হুকুমে আপনি নামাজে দাঁড়িয়ে কথা বলাকে বাদ দিয়ে দিয়েছেন। কেউ আপনাকে সালাম দিলেও জবাবটা দেন না, এটা কার ভয়? আল্লাহর ভয় না? 5 ওয়াক্ত নামাজে দাঁড়াতে গেলে আপনাকে তাকওয়া প্রয়োজন। তো সেই একই আল্লাহর ভয়ে মসজিদের বাইরে যখন যাবেন, যত রকমের অন্যায় আছে, যত রকমের নিষিদ্ধ কাজগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত অপছন্দনীয় কাজগুলো আছে, যত গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আমার সামনে আসলেই আমাকে যার ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয় আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইরা, দুঃখজনক বিষয় হলো একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহর হুকুম মেনেছি, যেই না রমজানের এই দিনগুলো চলে গেল, ঈদের চাঁদটা এলো, তখন আমাদের সব অর্জনগুলো ধূলিসাৎ হয়ে গেল। এমনও অনেক ভাই আমরা এখানে উপস্থিত রয়েছি। আমাদের লজ্জিত হওয়ার দরকার। আমরা যেন আল্লাহর ভয়কে সর্বদা সামনে রাখি। একটা কদম সামনে রাখবো, একটা কথা বলবো, আমি মানুষের সামনে কোনো একটা ডিসিশন দেব, কোনো একটা সিদ্ধান্ত দেব, কোনো একটা পক্ষে যাব, কোনো একজনের সমালোচনা করব, কাউকে ভালোবাসবো, সবখানে আমার দেখতে হবে যে আমার এই কাজের দ্বারা আল্লাহ পাক খুশি হবে কিনা, আমার এই বলার দ্বারা আল্লাহ খুশি হবে কিনা, আমার এই লেখার দ্বারা আল্লাহ পাক খুশি হবে কিনা। এই সব কিছুকে আমাকে খেয়াল রাখতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান পরিপূর্ণ হবে ওই ব্যক্তির যে যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসবে, শত্রুতা যদি করা লাগে আল্লাহর জন্য শত্রুতা করবে, যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর জন্য কাউকে দিবে, যদি কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রয়োজন হয় দুনিয়ার কোনো স্বার্থে ছিনিয়ে নেবে না, নিজের ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবে কিনা, এই কাজের দ্বারা কিয়ামতের ময়দানে আমি লাভবান হব কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমি পাবো কিনা, এই বিষয়গুলোকে, এই প্রশ্নগুলোকে সামনে রেখে সমস্ত কাজগুলো করতে হবে। এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া আমাদেরকে ধারণ করতে হবে নিজেদের জীবনে। তাহলে রমজানের চতুর্থ গিফট ছিল আমাদের জন্য আর তাকওয়া। 5 নম্বরে রমজান আমাদেরকে যে জিনিসটা রেখে গেল সেটি হলো দান সদকা করার অভ্যাস। রমজানে আমরা কম বেশি দান সদকা অনেকেই করেছি, জাকাত দেই, ফিতরা দেই, এরপরে আরও কি আছে, আমরা নফল সদকা দেই, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করি, গরিবরা আসলে তাদেরকে আমরা দান করেছি না? ইফতারের সময় হলে আমরা অনেক ভাই আছি মাশাআল্লাহ, আমরা রোজাদারদেরকে ইফতার করিয়েছি। এই যে গরিব দুঃখীর খবর নেওয়া, পাড়া প্রতিবেশীর খবর নেওয়া, তাদেরকে দান সদকা করা, অভাবীদেরকে সাহায্য সহযোগিতা করা, এগুলো সব রমজানের সাথে জড়িত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস এলে প্রবাহিত বায়ু যেই গতিতে প্রবাহিত হয় তার থেকেও দ্রুত গতিতে তিনি দানশীল হয়ে যেতেন। আর কদরের দিনগুলো আসলে ওর থেকেও বেশি তিনি দানশীল হয়ে যেতেন। দান করা, সদকা করা, এটা রমজানের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর আমরাও এই রমজান মাস আসলে কম বেশি সবাই দান করি। এই জন্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা মুত্তাকি হয় তাদের গুণ হলো তারা সুখের সময়েও দান করে, দুঃখের সময়েও দান করে। সুখের সময় আপনার সামর্থ্য আছে 100 টাকা দেওয়ার, দেন 100 টাকা দেন। এখন একটু টানা হেঁচড়া চলতেছে, 5 টাকা দেওয়ার সামর্থ্য আছে, তো আপনি ওই সময়ে 5 টাকা দেন। কিন্তু এই দান সৎকার অভ্যাস আপনাকে কি করতে হবে? ধরে রাখতে হবে। এই জন্য আমাদের সারা বছর আমরা যেভাবে রমজানুল মুবারকে সবাই সকলের খোঁজ খবর নিয়েছি, ঈদের বোনাস দিয়েছি, হাদিয়া দিয়েছি, গিফট দিয়েছি,
একটু পাশের খবর নেন, একজন অভাবী মানুষ সে খেতে পারছে না, তাকে আপনি খবর নেন, তার খাবারের ব্যবস্থা করে দেন। একজন গরিব মানুষ অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না, তো একটু চিকিৎসার খরচ বহন করেন। একটা এতিম মেয়ে, বিবাহের জন্য টাকা পয়সার প্রয়োজন, বিবাহ হচ্ছে না অর্থের অভাবে, তার একটু বিবাহের ব্যবস্থা করে দেন। এগুলো সব আপনার আমার জন্য করণীয়, সবগুলো করতে হবে। এই দান সৎকার এই অভ্যাসকে এটা চলমান রাখতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে আমরা যদি সিয়াম, কিয়াম, আল কোরআন, তাকওয়া, দান সৎকা করার অভ্যাস রমজান থেকে যদি এই পুরস্কারগুলো আমরা গ্রহণ করতে পারি এবং এভাবে যদি আমাদের জীবনকে বাকি 11টি মাস আমরা পরিচালনা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কাতারে আমরা শামিল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের যেই নাজাত, যেই ক্ষমা, যেই মাগফিরাত, এই মাগফিরাতের উপযুক্ত হিসেবে আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারবো। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী আমাদেরকে করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলো, হক কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।